মানব ইতিহাসে আমরা অসংখ্য অসাধারণ কাজ করেছি। আমরা আগুন নিয়ন্ত্রণ করতে শিখেছি, চাকা আবিষ্কার করেছি, মহাসাগর পাড়ি দিয়েছি, আকাশে উড়েছি, এমনকি পৃথিবী ছেড়ে চাঁদেও পৌঁছে গিয়েছি। কিন্তু একটা প্রশ্ন কি কখনো ভেবেছেন, যদি মানব ইতিহাসে সবচেয়ে বড় ভুল কোনো যুদ্ধ না হয়, কোনো রাজা বাদশার সিদ্ধান্ত না হয়, এমনকি কোনো বৈজ্ঞানিক ভুলও না হয়, বরং এমন একটি অভ্যাস হয় যা আমরা আজও প্রতিদিন করে যাচ্ছি, একটি ভুল যা ধীরে ধীরে পৃথিবীর পরিবেশ, জীববৈচিত্র্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো আমরা অনেকেই এই ভুলটাকে উন্নতি বলে মনে করি। তাহলে মানব ইতিহাসে সবচেয়ে বড় ভুলটা আসলে কি? অনেক পরিবেশবিদ, বিজ্ঞানী এবং ইতিহাসবিদের মতে মানব ইতিহাসের সবচেয়ে বড় ভুল হলো প্রকৃতির সীমাবদ্ধতা ভুলে গিয়ে সীমাহীন ভোগের পেছনে ছোটা। শুনতে খুব সাধারণ লাগতে পারে, কারণ নতুন ফোন কেনা, বড় বাড়ি বানানো, বেশি উৎপাদন করা কিংবা বেশি ভোগ করা এসব তো আমাদের কাছে স্বাভাবিক ব্যাপার। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন আমরা ভাবতে শুরু করি যে পৃথিবীর সম্পদ কখনো শেষ হবে না। বাস্তবে পৃথিবীর সম্পদ সীমিত। আমাদের বন সীমিত, বিশুদ্ধ পানি সীমিত, জ্বালানি সীমিত, উর্বর মাটি সীমিত, কিন্তু আমাদের চাহিদা ক্রমাগত বাড়ছে। ফলাফল, আমরা যত বেশি নিচ্ছি প্রকৃতি দ্রুত তার ভারসাম্য হারাচ্ছে। প্রায় ২৫০ বছর আগে শুরু হয় শিল্প বিপ্লব। এটা ছিল মানব সভ্যতার জন্য এক বিশাল মোড়। কারখানা তৈরি হলো, বড় বড় শহর গড়ে উঠলো, উৎপাদন বেড়ে গেল কয়েক গুণ। মানুষের জীবন সহজ হয়ে গেল। কিন্তু এর একটা লুকোনো মূল্যও ছিল। কারখানা চালানোর জন্য কয়লা পোড়ানো হলো। পরে তেল ও গ্যাসের ব্যবহার দ্রুত বাড়লো। আমরা এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করলাম যেখানে সাফল্যের মানে হলো আরো বেশি উৎপাদন, আরো বেশি বিক্রি, আরো বেশি ভোগ। সমস্যা হলো পৃথিবী কিন্তু অসীম নয়। একটা সীমিত গ্রহে অসীম বৃদ্ধির ধারণা দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে না। এবং আজ আমরা সেই ফলাফল দেখতে শুরু করেছি। প্রথমত, পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে তাপপ্রবাহ, খরা, বন্যা এবং ঘূর্ণিঝড় আরও তীব্র হয়ে উঠছে। দ্বিতীয়ত, বনভূমি দ্রুত কমছে। প্রতিটি বন কাটা মানে শুধু গাছ হারানো নয়, এর সঙ্গে হারিয়ে যায় অসংখ্য প্রাণীর বাসস্থান। তৃতীয়ত, জীববৈচিত্র্য সংকটে পড়ছে। বিজ্ঞানীদের মতে পৃথিবী বর্তমানে এমন একটি সময় পার করছে যেখানে অনেক প্রজাতি স্বাভাবিক হারের তুলনায় অনেক দ্রুত বিলুপ্ত হচ্ছে। চতুর্থত, বিশুদ্ধ পানির সংকট। বিশ্বের বহু অঞ্চলের মানুষ নিরাপদ পানির জন্য সংগ্রাম করছে, আর ভবিষ্যতে এই সংকট আরও বড় হতে পারে। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো এসব কিছু একদিনে হচ্ছে না, ধীরে ধীরে হচ্ছে। তাই অনেক মানুষ সমস্যার গভীরতা বুঝতেই পারছে না। মানবজাতির আরেকটি বড় দুর্বলতা হলো আমরা সাধারণত তাৎক্ষণিক লাভকে বেশি গুরুত্ব দিই। যেটা আজ সুবিধা দিচ্ছে সেটাকে আমরা ভালো সিদ্ধান্ত মনে করি, কিন্তু সেই সিদ্ধান্ত ২০, ৫০ কিংবা ১০০ বছর পরে কি প্রভাব ফেলবে সেটা অনেক সময় বিবেচনা করি না। উদাহরণ হিসেবে ধরা যাক প্লাস্টিক। প্লাস্টিক আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু একবার ব্যবহার করা প্লাস্টিক শত শত বছর ধরে পরিবেশে থেকে যেতে পারে। একইভাবে জীবাশ্ম জ্বালানি আমাদের শিল্পায়নকে ত্বরান্বিত করছে, কিন্তু এর কারণে বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ কার্বন জমা হয়েছে। অর্থাৎ আমরা আজকের সুবিধার জন্য ভবিষ্যতের উপর ঋণ চাপিয়ে দিচ্ছি, আর সেই ঋণ শোধ করবে আগামী প্রজন্ম। এবার আসি সবচেয়ে অবাক করা তথ্যটিতে। অনেক বিজ্ঞানী মনে করেন যদি মানবজাতি বর্তমান গতিতে সম্পদ ব্যবহার করতে থাকে তাহলে ভবিষ্যতে পৃথিবীর কিছু অঞ্চল এতটাই গরম হয়ে যেতে পারে যে সেখানে স্বাভাবিক জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়বে। ভাবুন তো, কোনো উল্কাপিণ্ড নয়, কোনো এলিয়েন নয়, কোনো কাল্পনিক শত্রু নয়, বরং আমাদের নিজেদের তৈরি জীবনধারাই একদিন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এটা হয়তো ইতিহাসের সবচেয়ে অদ্ভুত প্যারাডক্স। আমরা উন্নতির জন্য যে ব্যবস্থা তৈরি করেছি সেটাই যদি ভবিষ্যতে আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তবে সুখবর হলো এই ভুল এখনো সংশোধন করা সম্ভব। নবায়নযোগ্য শক্তি ব্যবহার, বন সংরক্ষণ, দায়িত্বশীল ভোগ, পূর্ণ ব্যবহার এবং দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা, এসবের মাধ্যমে আমরা পরিস্থিতি অনেকটাই বদলাতে পারি। প্রশ্ন হলো, আমরা কি সময় থাকতেই সেই পরিবর্তন করতে পারবো? আপনার মতে মানব ইতিহাসে সবচেয়ে বড় ভুল কি? প্রদূষণ, অতিরিক্ত ভোগভান, নাকি অন্য কিছু? কমেন্টে আপনার মতামত লিখুন। আর এমন আরও চিন্তা জাগানিয়া ফ্যাক্ট ও ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে ফলো